এই মানুষটারে কেন দেখবে না? দেখতে জন্য এক নজর সব মানুষ ভিড় করতো। জুলাই খাওয়া বসছে, তাহলে রাস্তার পাশে যদি বাড়ি বানাই তাহলে ওই যাতায়াতের হতে একদিন একটু দেখতে পারবে, একটা দিন দেখতে পারলেই যথেষ্ট। এই মোহব্বতে এসে বাড়ি বানিয়েছে। কিন্তু উনি ঘরের মধ্যে থাকে, যখনই সাইরেনের শব্দ শুরু হয় লোকজন ভিড় করে, উনি আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম সেরি চলে যায়। মোটে একটা দিনও দেখা হয় না। আর আজকে লাস্টের শেষ ফিনিশিং, আজকে উনার ঘরের মধ্যে মূর্তি। এই মূর্তির কাছে প্রার্থনা করছে, দেখ ভগবান, তোর টাকা দেবানি, পয়সা দিবানি, অসময় তাল খাওয়াবানি, ভোগ দিবানি, সবকিছু তুই একটু মেহরবানি করে আমার আজকে তুই ইউসুফের সাথে দেখা করার সুযোগ করে দে ভগবান। ভগবান রে কয়ে টয়ে গেছে, রাস্তায় জাতি জাতি ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে। পরের দিন আইসা কজি এতদিন পুজো আনলাম, সে একটু ইউসুফের সাথে দেখা দিতে পারলো না, ওরে কলাম যে তোর ভোগ খাওয়াবানি, মিষ্টি খাওয়াবানি, অসময় তাল খাওয়াবানি, কোনো তো শুনলো না। যা করে বাদ দিয়ে দেখি ইউসুফ যারে আল্লাহ, যাকে আল্লাহ বলে ডাকে, সেই তার কাছে একটু কয়ে দেই, সেই কথাটা শোনে নাকি। আজকে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, তুমি জানো আমি ইউসুফরে কেন ভালোবাসি। জীবনটা শেষ হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, চামড়া ঝুলিয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, সব জায়গা ঝুলিয়ে গেছে, মানে বুড়ি তো বুড়ি। রব্বুল আলামিন জীবনের শেষ পর্যন্ত ইউসুফরে ভালোবাসি, ইউসুফ তোমার নবী। আয় আল্লাহ, দেব দেবীরে পূজা করলাম, তাদেরকে এত কিছু খাওয়াইতে চাইলাম, ইউসুফরে আমার সাথে ইউসুফের সাথে দেখা করানোর সুযোগ করে দিতে পারলো না। তোমাকে পূজা করে ইউসুফ, তুমি ইউসুফের রব, আজ থেকে তোমাকে রব মানি, তুমি আমাকে একটু ইউসুফের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। যদি আজকে আমি ইউসুফরে দেখতে পারি, জীবনে কোনোদিন তোমারে সাইরা মূর্তির কাছে যাইব না। সিজদায় পড়ে দোয়া করে উঠছে, যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেয়ে গেছে। সাক্ষাতের পরে লম্বা কিসসা, ফাঁকে আইসে রাস্তাতে নামিয়ে আইসে ওই মূর্তির ঠ্যাং ধরিয়ে জোড়া বাড়ি ফলের সাথে, শয়তান ভগবান কলাও। আচ্ছা 80 বছর ধরে বুঝু আল্লাহ, কোনদিন শেষ মেশ এসে বুড়ো কালে কলম দিয়ে ইউসুফের সাথে একটু দেওয়া রায়, তাই পারলি না, তুমি ভগবান কলাও। আর আমি তার কোনোদিন ডাকি না, আজকে একবার কইছি সেই ইউসুফের সাথে আমার দেওয়া রায় দিয়েছে। তুই ভগবানের কিচ্ছু না, চাইও না। মারিয়ে টেরিয়ে তুই ইউসুফ আলাইহিস সালামের সামনে, আসসালামু আলাইকুম, সাক্ষাৎ, একটু নামতে হবে হযরত। নামছে গুড়াইতে, ইমানদার দিনদার বাচ্চা, আমাকে রাজা বাচ্চারা তো কলিয়ে নামি পড়ে গাড়িতে, গোষ্ঠী শুদ্ধ রাস্তার নামায় ধুয়ে দেয় 2 ঘন্টা, উনি যাবে তারপরে আপনারা যাবেন। ইউসুফ আলাইহিস সালামকে বলছে, হযরত একটু গাড়ি উটের থেকে ঘোড়ার থেকে নামতে হবে। তো নামছে, আপনি কি আমাকে চেনেন? সিনার মতো চেহারাও নাই, কি সুইটের পাশ নেই, এমন বুড়োর বুড়ো ইয়ে। আর কানতে কানতে মহাব্বতে মানুষ শোকে কিন্তু চেহারা থাকে না, টেনশনে এমন হয়ে গেছে, সিনারি কায়দা নাই। তো বলতেছে, আপনি কি ইউসুফ? আমিও তো দেখতেছি না আপনাকে, চোখ এই চামড়া ঝুলিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, আমি আপনারা দেখতেছি না, আপনি কি ইউসুফ নবী? বলে, হ্যাঁ আমি ইউসুফ নবী। যদি আপনি সত্যি সেই ইউসুফ হন, তাহলে আমার 3টে দাবি, আমি আপনার দেশের প্রজা, আমি কি বলবো আপনার কাছে? বলে, বলেন কি দাবি? 1 নম্বর, আমি জানি ওই ইউসুফ তার আল্লাহর কাছে যা বলে সে তাই শোনে, সেই নবী ইউসুফ। তা আপনি যদি সত্যি সেই ইউসুফ নবী হয়ে থাকেন, আমি আপনার প্রতি ঈমান আনবো, নবী বলে স্বীকার করবো, আপনার আল্লাহকে আল্লাহ বলবো। আমার 3টে কথার প্রথম কথাটা কি একটু রাখবেন? বলে, হ্যাঁ বলেন। কয় যে, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আমার চোখ খুলে যাবে, আমি চোখে দেখা শুরু করব, আমার চোখ ভালো হয়ে যাবে, একটু দোয়াটা কি করবেন? ইউসুফ আলাইহিস সালাম, এটা তো কোনো পয়সা করির ব্যাপার না, এটা বলবো অসুবিধা কি? তাহলে বলি এখনই দোয়া করে দেই, আল্লাহ তুমি এই মহিলার চোখ খুলে দাও। সঙ্গে সঙ্গে জুলাইখার চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন ছিল তার চেয়ে সুন্দর হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে পরাণ ভরে দেখতেছে, চেহারার ভিতরে কোনো কমতি নাই। বলেন 2 নম্বরটা কি? দ্বিতীয় নম্বর হলো, আপনি যেহেতু সঙ্গে সঙ্গে চোখ অপারেশন করে দিলেন, এটা পারেন, 2 নম্বর দোয়া আপনার কবুল হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আমাকে আল্লাহ তাআলা যেন 16 বছরের যুবতী বানায় দেয়। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তিছেন এই ডেকে, যখন কইছে হ্যাঁ আমার জন্য এই দোয়া করতে হবে, ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই বুড়ি মহিলাটা আইসা 16 বছরের যুবতী হওয়ার দরখাস্ত করছে, তোমার নবী ইউসুফের কাছে আইছে প্রস্তাব, মালিক তোমার কাছে দরখাস্ত, এই মহিলারে 16 বছরের যুবতী বানায় দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে জুলাইখা 16 বছরের যুবতী, যখনই যুবতী হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনে ফেলাইছে, চোখ বড় হয়ে গেছে, আল্লাহ এ কিডা?
কারে বুড়িতে যুবতী বানাইলাম। এদি সেই জুলাইকা, যেই জুলাইকা 100 জন মহিলা রাত কাটছে, যেই জুলাইকা আমারে অ্যারেস্ট করছিল, যেই জুলাইকা আমারে জেল কাটাইছে, ওরে এদি সেই জুলাইকা। আল্লাহ এখন কি করবো, এখন ওনার পরাণ কাঁপতেছে। কনিবার 3 নম্বরটা কয়ে তাড়াতাড়ি আমার রাস্তা ছাড়েন। কয় 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মিশর হচ্ছে, কি করবো, কোন বেকারটাই বললাম, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে বসে রয়েছে। কোন নবীর সাধ্য নাই নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করার। সব নবীর বিয়ে দেশে কে? ইউসুফ আলাইহিস সালামের বিয়ে আল্লাহই দেবে। জুলাইখা কয়, তোমার জন্য কানতে কানতে আমার চক্ষু শেষ হয়ে গেছে, তোমার জন্য কানতে কানতে সব আমার শেষ করে দিয়ে এই রাস্তার পাশে আইসা রাজপ্রাসাদ থেকে নেমে একজন নবীরে পাবো আশা আমি সাবলা বানাই যেখানে আমার জীবনের সব শেষ করে দিয়েছি। তোমার দোয়ায় চোখ ভালো হলো, তোমার দোয়ায় যুবতী হইলাম। আরে বুড়ি অবস্থায় তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলি, তুমি একজন টলমলে যুবক, আমার মতো বুড়ি তোমার স্ত্রী হিসেবে মানায় না। আমার মালিক তোমার মালিক আল্লাহ আমারে তোমার স্ত্রীর যোগ্য বানাই দিয়েছে। ওই ইউসুফ আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রইছে দাঁড়িয়ে, আর সে আজিমের মালিক জিব্রাইলকে পাঠাইছে, আরে যাও ইউসুফরে বলো জুলাইখারে বিয়ে করার অনুমতি দেয়া হলো। ওই ঘরের ভিতরে আল্লাহরে ভয় পাইয়া জুলাইখার হাত থেকে বাঁচছে। আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা, সেই জুলাইখার রিজিক, রিজিক মানে খালি ভাত কাপড়ের নাম রিজিক না, মনের যা চাহিদা প্রয়োজন সবকিছুর নাম রিজিক। সেই জুলাইখাকে আল্লাহ তাআলা ইউসুফের বউও বানাই দিয়েছে, স্ত্রীও বানাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, ভাগ্যক্রমে সেই সমস্ত স্ত্রীদের পেট থেকে কোন সন্তানই হয় নাই। এই বুড়ি জুলাইখারে যুবতী বানাইয়া যে স্ত্রী বানাই দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সন্তান মাত্র এই জুলাইখার পেট থেকে 3টে সন্তান হয়েছে। সেই সন্তানদের মধ্যে একটা সন্তানের নাম মানসা। কি নাম? ইনিও পরবর্তীতে নবী। মানসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম রহিমা। কি নাম? এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। যেই রহিমা আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকার বাসা কোলে করে নিয়ে ঘুরছে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। জুলাইখা মিশরের স্বামী মারা যাওয়ার পরে বহুত সুদর্শন যুবক দেখছে, কাহার পিছে লাগে নাই, লাগছে তো ইউসুফের পিছনেই লাগছে। অবশেষে যে ভরসা করছে মালিকের কাছে, মূর্তি পূজা ছাইড়া দিয়া প্রার্থনা করছে আল্লাহর কাছে, আল্লাহ পাক তার চাহিদা পূরণ করছে কি করে নাই? ও যুবক, আল্লাহ কয় ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই অন্ধ জগতের অটল অটল বিশ্বাসী পাগলরা ভয় পা আমারে, আমারে ভয় পা, আমাকে ভয় পা। আল্লাহ ভয় পাইলাম কি দিবা? কয় তোরে বিপদ থেকে বের করব আর তোর রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় সমস্ত মুহাদ্দিসিনদের গোলা খেয়াল করে না। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? একটু খেয়াল করেন, মনে রাখবেন। আর এক জায়গায় যে বলবেন আমি ওসিয়াত করে দিলাম, আল্লাহর রহমতে শুনিয়ে বলি নাই, টুও বলি নাই, বানায় বলি নাই, যা আমি তাফসীরে দেখছি তাই আপনাদের নকল করি বলবেন, বিলকুল মিথ্যা হবে না ইনশাআল্লাহ। নিয়ে যেতে পারবেন না কথাগুলো? মশলা মনে থাকে না, কিসসা তো সুন্দর মনে থাকে, তবে যেভাবে বলছে এইভাবে বলবেন। বাড়াই ছাড়াই যেন আর লম্বা পাঁচ বানাই দিলেন না। যেটুক কইছে একটুক কইয়েন। বলবো আরো? সারা দুনিয়ার এই আপনাদের এদিক খেপলা জাল বানায়, খেপলা জাল, জাকি জাল। জাকি জাল শুরু হয় কিন্তু ওই গোড়াইতে, তো গোড়া যেটুক মাথায় যে কি সেটুক, মানে উপরে ওই দড়ির মাথায় যে জায়গা, নিচে কি অটুক, অটুক হলে কি ছড়াবে নাকি, মাছ বলবে নাকি? আস্তে 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 বাড়তি থাকে না, এর নাম নেট। এর নাম কি? নেট। আর সেখান থেকে নেটওয়ার্ক, এই আছে না নেটওয়ার্ক, সারা দুনিয়া ছড়ানো। গুড়া কিন্তু কম্পিউটারের সাথে এক জায়গায় জড়ানো, ঠিক না? সারা দুনিয়ার আলেম উলামা মুফতি মুহাদ্দিস বর্তমানে যারা আছে, আরো 100 বছর আগের থেকে, 1000 বছর আগের থেকে যারা আসতেছে, এর এই নেটের একটা গুড়া আছে, একটা ধাওয়ার দড়ি আছে, উড়োর দড়ি আছে। ওই উড়োর দড়ি থেকে শুরু হয়েছে নেট প্রসার হওয়া। সর্বপ্রথম যেখান থেকে শুরু হয়েছে এই আলেমদের গুড়া, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি।
সারা দুনিয়ার মুহাদ্দিসদের মুহাদ্দিস, শাইখুল হাদিসদের শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার আব্বার নাম মুবারক করিম। এ যুবক মনে রাখ, ইত্তাকুল্লাহ। রিজিকের জন্য হাসিনের কাছে হাত পাইতো না, ব্যারাকেডামস কারিতাস বিয়ার ডিভিশনের বারের কাছে যাইও না, নেতার লাজে লাজে ঘুইরো না, চুরি ডাকাতি কইরো না, আল্লাহকে ভয় করো। আল্লাহকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব। একেবারে প্রত্যক্ষ একটা ওয়াকিয়া থেকে তুমি শিক্ষা নিতে পারো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, পৃথিবীতে ওনার পরে আর কোন মুহাদ্দিস অত বড় আসে নাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। না মুনাজাত করে দেই, কিরকম করে আপ ডাউন ভাব ঠেকতেছে। হ্যাঁ, পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন। টুয়োটা চলে গেলে মনে হবে আমার আওয়াজ ভালো লাগতেছে না। পেশাব আসলেই কেউ বসে থাকবে না। পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিসের ক্ষতি হয়, তারপরে কিডনির ক্ষতি হয়। উঠবেন, অবশ্যই উঠবেন, কেউ বসে থাকবে না পেশাবে। দেখছেন এই যে কত মানুষ এই বিপদে ছিল, যে ছুটি পেয়েছে। আবার আইসেন কিন্তু আর চলি যান না, আমার ভাকা চাকা বসাই দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড়। তাহলে 100 যাইয়ে নিক, জান কিরা কিরা যাবেন, জান হইছে? আর আছে কেউ? দেবেন নাকি? আমার দেখ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মানে কি জানেন? আরবিতে ছেলের নাম আগে বলে, পরে ইবন কয়ে বাপের নাম বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক মানে মুবারকের ছেলে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ হলো মূল মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি। শুধু এই আব্দুল্লাহ কইতে একটু ভয় ভয় লাগতেছে, অবশ্যই বিশাল ভয় লাগতেছে, বহুত বড়, আমার হাজার উস্তাদের উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম মুবারক করিম, একেবারে নিছক একজন গোলাম। একটা গোলাম বুঝেন তো? এই জামানা গোলাম কলি বুঝবেন না। গোলাম মানে আপনার বাড়ির গরুর মতো। গরুটারে হাটের কিনে নিয়ে আসবেন, আসার পরে গরুটা গাই দিয়ে বাছুরতে কিনে নিয়ে আসছেন, বাছুরটা এখনো দুধ ছাড়াই নাই, এই গাইডারে বেশি বেলায় দিয়ে বাছুর রাখেন। বাছুরির হাজারো কান্নাকাটি আপনি শোনেন না, গায়েরও কান্নাকাটি শোনেন না। বাছুরটা দুধ ছাড়াই নেই, মারে জবই দিয়ে খেয়ে ফেলান, বাছুরির বলার কিছু নাই। মারে রাইখে দিয়ে বাছুরটারে বেশি ফেলাইছেন, বাছুরি চলে যাওয়াই লাগে কান্নাকাটি করতে করতে। ওর ব্যক্তিগত কোনো ক্ষমতা আর পাওয়ার নাই। এরকম ছিল মানুষ, মানুষের ভিতরে গুলাম হিসেবে থাকতো। বংশ ধরে পূর্বপুরুষ সব গুলাম এই মুবারক করিমের। তো মুবারক করিমের মালিক ওই আরবের বহুত বড় একজন ধনী মানুষ, বিশাল বড় বড় লোক। মালিকের অনেক বাগবাগান, অনেক ইন্ডাস্ট্রিজ, অনেক বাণিজ্য কেন্দ্র, ভিন্ন ভিন্ন কর্মচারীরা কাজ করে। একটা বাগান হলো আনার বাগান, ডালিমের বাগান। তো খেজুরের বাগানের মালি আলাদা, তারপরে নাশপাতির বাগানের মালি আলাদা, অন্যান্য বাগানের মালি আলাদা। এই একটা বাগান আছে বহুত বড় ডালিমের বাগান, এই বাগানের মালিক বানিয়ে দিয়েছে মুবারক করিমকে। দীর্ঘদিন মুবারক করিমের আচার আচরণ, আমল আখলাক, চাল চলনের পর বিশ্বাস রাখা মালিক কোনোদিনও মুবারক করিমের বাগানে যায় না। ও এনতে বেশি কিনে যা টাকা পয়সা দেয় তাতেই উনি বিশ্বাস করে সেটাকে গ্রহণ করে। তো একবার মালিকের ভিতরে শখ জাগলো যে আমার পুরো সম্পত্তি যেখানে যা আছে একটু ঘুরে দেখবো। ঘুরে দেখতে 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 এবার সবকিছু দেখে বাগ বাগান গুলো দেখা শুরু করছে। খেজুর বাগানে যে মালিক বলছে আমার একটু ভালো খেজুর খাও, সর্বশ্রেষ্ঠ খেজুর খাওয়াইছে। পেয়ারার বাগানে যে বলে আমার ভালো পেয়ারা খাও, 1 নম্বর পেয়ারা খাওয়াইছে। নাশপাতির বাগানে যে বলছে আমার নাশপাতি খাও, 1 নম্বর নাশপাতি খাওয়াইছে। অবশেষে মুবারক করিমের বাগানে যেয়ে বলছে, মুবারক তোমার বাগানে তো আমি কোনোদিন আসি না, অন্যান্য গুলো তো মোটামুটি ঘুরি, তোমার বাগানে জীবনের প্রথম আসলাম, তুমি একটা আনার খাও। তো মালিকে যদি আনার খাইতে চায়, মালিতে সবচাইতে ভালো আনারটা খাওয়াবে। দেখে শুনে সবচেয়ে বড় লাল টকটকে যে আনারটা, ওইটা তুলিয়া এনে খুইলিয়া দানাগুলো প্লেটে করে মালিক রেখেছে। মালিক 2-4টে দানা মুখে দিয়েই তার টকের যন্ত্রণায় চোখ থেকে পানি বের হয়ে চলে আসছে, চোখের থেকে পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। মালিক এবার বড় দুঃখে গোলামকে মালিকে বলতেছে, মোবারক তোমার বাগানে কোনোদিন আসি না, একটা বার আসলাম, তুমি আমাকে অশ্রদ্ধা করলা। যার বাগানে গেছি সে তার বাগানে সবচেয়ে শ্রেষ্ঠ ফল আমারে খাওয়াইছে, তোমার বাগানে আমি মালিক আসছি, তুমি আমারে কেন টক ফল খাওয়াইলে, একটা মিষ্টি ফল আমারে খাওয়াইলে না কেন? মুবারক করিম কেঁদে দিয়ে বলে, মালিক আপনার বাগানের কোন আনারটা, কোন ফলটা মিঠা আর কোন গাছের ফলটা টক আমি তো তা জানি না।
20 বছর আমি আপনার বাগান পরিচর্যা করি, কিন্তু জানি না যে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিঠা। আমি মনে করছি যেটা দেখতে ভালো ওইটা খাইতে মনে হয় ভালো, তাই আমি আপনার জন্য খুলে নিয়ে আসি। ওইটা যে টক না মিঠা এটা তো আমি জানি না। মালিক কয়, কেন তুমি 20 বছরের মধ্যে কি কোনো গাছের ফল খাও নাই? কয়, না, আল্লাহর কসম আমি খাই নাই। কেন খাই নাই? তোমারে কি আমি নিষেধ করছি? কয়, নিষেধ আপনি করেন নাই, হুকুমত আপনি আমারে দেন নাই। আপনি আমারে দিয়েছেন বাগান পাহারা দেওয়ার জন্য। আর এই পাহারার মানে হলো অন্য কেউ যেন বাগানে ফল না খায়, খেয়ানত না করে। এই পাহারার মানে হলো আমিও যেন খেয়ানত না করি। 20 বছরের ভিতরে আমি আপনার বাগানের থেকে কোন ফল আপনি আমারে খাইতে বলেন নাই, খাই নাই। কায়া মুবারক, আমি কি এ জায়গা থাকি? তুমি তো দেখো, তুমি তো থাকো একা একা, আমি তো তোমারে দেখি না, খাইলে তোমারে কে ঠেকায়? মুবারক করিম বলেন, মালিক যেই মালিকের মালিক, যেই মালিক আপনি তো এই বাগানের মালিক। আপনার মালিকও যে আল্লাহ, আমার মালিকও সেই আল্লাহ। আপনি শুধু বাগানের মালিক। আরে আপনি যদিও না দেখেন, আমার মালিক, আপনার মালিক, বাগানের মালিক আল্লাহ দেখে। আমার খাইতে মনে চায় না তা না, বড় লোকের পোলা পানি কান থেকে আনার কেনে, সামনের পর দাঁড়ায় দাঁড়ায় খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে। আমিও গুলাম, আমার বাপও গুলাম, আমার 14 পুরুষ গোলাম, জীবনে আমাদের বংশে এগুলো নসিব হয় নাই। আমার খাইতে মনে চায় না তা না, বহুবার আমি রাতের অন্ধকারের ডালিমের গায়ে হাত দেই। যখনই হাত দেই তখন দেখি যে আমার আল্লাহ আমার হাতের দিক তাকায় আছে, আর খাইতে পারি না। ও মুবারক, গাছের নিচে যেটা পড়ে থাকে তার তো দাবি আমার থাকে না, ওটা খালি তো খাইতে পারিস। কয়, তাও তো বলেন নাই যে পড়ে যাওয়াটা খাবা। কিভাবে খাবো? মুবারক করিমের বক্তব্য শুনে মালিক কান্দি দিয়ে কয়, মুবারক, তোর মতো বুজুর্গ আল্লাহ ওয়ালারে আমি গোলাম বানায় রাখছি, কিয়ামতে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আজকের থেকে তোরে আজাদ করে দিলাম, আর তোর গোলামের জিনজির গলায় পরে থাকা লাগবে না। যাও মুবারক, তোমারে স্বাধীন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, মাত্র 20 বছর জিহ্বারে কন্ট্রোল করছে, স্থায়ীভাবে আজাদ হইয়া গেছে। আল্লাহ পাক তারে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একমাত্র কিসের কারণে? আল্লাহর ভয়। জোরে বলেন তাকওয়া। সংক্ষেপে বলেন কি তাকওয়া? জোরে বলেন কি তাকওয়া? তাকওয়া, আল্লাহর ভয় 20 বছর করছে, জিহ্বা কন্ট্রোল, আল্লাহ তাআলা তাকে আজাদ করে দিয়েছে। এখন মালিক বাড়ি যাইয়া স্ত্রীর কাছে কাঁদতেছে, কয় যে একটা কাজ যা করি আইছি, একদিক দিয়ে খুশি আর একদিক দিয়ে তো কষ্টও লাগতেছে। কয়, কি হয়েছে কৌদি? কয় যে আমার সে মুবারক করিম রে আজাদ করে দিছি। বউও কান্দে দিতেছে, তাই শেষ। তোমার সব জায়গা চোর আর চোর, এক মুবারক করিমের বরকতে তোমার সম্পদ বাড়তেছিল, তা দিলে আজাদ করে তোমার সম্পদে 10 লাগবে। তুমি যে কোনো কৌশলে মুবারককে আটকানোর চেষ্টা করো, হাতে ধরে পায়ে ধরিয়ে ওরে রেখে দেওয়ার চেষ্টা করো। কয়, হ্যাঁ তার রাখবো কে, তাতে আজাদ করে দিছি। কয়, তারপরও যাও দেখো, মুবারকের ডাকছে, মুবারক আজাদ করে দিছি, তুই চলে যাবি বাবা, তোরে ঠেকাইতে পারবো না। তবে বাবা, তুই যদি মেহেরবানি করে আমার এই বাগানে থাকিস, আমার অধীনে থাকিস, তোরে আমি বিশাল একটা পদ দিয়ে দিলাম, বিশাল একটা পদ। আমি আমার টোটাল সম্পদের মূল মালিক, তুই আমার পরে সেকেন্ড মালিক। গোটা সম্পদের চিফ কমান্ডার তুই, আমার পরেই তুই। তুই কিভাবে আমার বাগানে থাকবি, তোরে মোটা বেতন দেব, আজাদ, তুই স্বাধীন, কোনো সমস্যা নেই। মালিক, আপনার করুণায় স্বাধীন হয়েছি, আপনি যা বলবেন তাও আমি এখন মানতে রাজি। বাস, মোবারক করিম রে বিশাল সম্পদ, বিশাল বেতন দিয়ে মালিকের এই মানে চিফ ম্যানেজার বানাই দিছে। সম্মান বাড়ছে না কমছে? কিসের কারণে? তাকওয়া। বলেন কিসের কারণে? 20 বছর জিহ্বারে কন্ট্রোল করছে, এখন মালিক মোবারক করিম খালি খাবে আর খাবে। ও মুবারক, তুই খেয়াল রাখিস বাপ, কিছুদিনের ভিতরে মালিকের মাইয়ে বিয়ে দেবে। এখন মেয়েটা বিয়ে দেবে কার সাথে? পরামর্শ কি দিয়ে কি করা যায়। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একটা মাত্র মেয়ে, বিশাল সম্পদ দেখে শুনে বিয়ে দিতে হবে। ছেলেটা কেমন হলি ভালো হয়? বুদ্ধিজীবী উপদেষ্টাদের কাছে পরামর্শ নাও। স্ত্রী কয় যে আর বুদ্ধিজীবীর দরকার নাই, আমাদের উপদেষ্টা মুবারক করিম, আমাদের উপদেষ্টা। আর একজনের কাছে জিজ্ঞেস করবা, উল্টো পাল্টা বুদ্ধি দেবে। যদি হিংসুটি হয় তাহলে আড়াইনি বাড়াইনি একটার সাথে ধরাই দেবে, পাম্পটি দিয়ে সে জীবনটা শেষ হয়ে যাবে। আর ছোট মেয়ে বিয়ে দিবা, বড় জামাইয়ের সাথে পরামর্শ করবা, ও তো অনুমতি দেবে না। ও কবে যে এর কি বয়স হয়েছে, মাত্র 22 বছর বয়স, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন? ও আমার সাথে সিঙ্গাপুর যাবে, আমার সাথে মালয়েশিয়া যাবে, কক্সবাজার কুয়াকাটা ইত্যাদি সবর, তারপরে জামাইতে মাইয়ে বিয়েই দিতে দেয় না শালিকে। আমানতদার দেখে কার কাছে পরামর্শ কয়? মুবারক করিমের কাছে। মুবারক করে ডাকছে, মুবারক মেয়ে বিয়ে দেবে, একটা ছেলে কেমন ছেলে হলি ভালো হয়, তুই কত আমরা খুঁজি।
তো মুবারক কাজে আমি আর কি পরামর্শ দেবো, আমি হাদিসে পড়ছি তুনকাহুল মারাতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় ছেলেদের মধ্যে 4টে গুণ দেখে, অথবা মেয়েদেরকে বিয়ে করবে ছেলেরা মেয়েদের মধ্যে 4টে গুণ দেখে। 1 নম্বর হলি হাসাবিহা, মেয়ের রূপ দেখে, বংশ দেখে, ভালো বংশের মেয়ে বিয়ে করলে সন্তানও ভালো হয়। 2 নম্বর হলি জামালিহা, রূপ দেখে। 3 নম্বর হলি মালিহা, মালদার পার্টি দেখে। 4 নম্বর হলি দিনিহা, মেয়ের মধ্যে দিন আছে কিনা তাই দেখে। সেম উল্টো, ছেলে কি ভালো বংশের কিনা, ছেলের পয়সা ভালো কিনা, ছেলের টাকা পয়সা চেহারা ভালো কিনা, ছেলে কি বলা হয় ছেলেটার দিনদার কিনা, এরকম দিক দেখে বিয়ে করে মানুষ, ছেলে মেয়ে বিয়ে দিয়া দিয়ে করে। তবে আল্লাহ নবী বলছেন বাকি 3টে থাকলে ভালো, চেহারা ভালো থাকলে ভালো, বংশ ভালো হলেই ভালো, সম্পদ ভালো থাকলে ভালো, না থাকলে দোষ নাই। তবে ফাসফার বিজাতিদ দিন, দিনদার কিনা এইটাকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। গরিব হোক, চেহারা কম হোক, বংশ খারাপ হোক, তবে তাহাজ্জুদ পড়নেওয়ালি মেয়ে, দিনদার ছেলে, আল্লাহ ওয়ালা ছেলে, এই দিনদারিকে প্রাধান্য দিতে বলছে হুজুর। এটা আপনার ব্যাপার মালিক, আপনি যেটা ভালো মনে করেন। আর মালিক কয় যে মোবারক তুই জন এই কথা বলি, আর আল্লাহ নবীও কইছে দিনদারকে প্রাধান্য দিতে, তাহলে ঠিক আছে তোর পছন্দ মতো একটা ছেলে 1 বছরের মধ্যে খুঁজে নিয়ে আয়। 1 বছরের ভিতরে একটা পছন্দ মতো ছেলে খুঁজে আনবি, মেয়ে বিয়ে দেব। আর মুবারক করিম যেই লাঠি নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যে ফিতে নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যেই মুবারক করিম 20 বছরের মধ্যে পড়া ডালিমটা খাই নাই, সেই মুবারকের ফিতে মাপে সৈয়তি ছেলে পাওয়া বহুত বড় কঠিন। মুবারক বছর খানি ঘুরিয়ে আইছে, মালিকরে ফিতে ফেরত দিয়েছে, মালিক এই ফিতে মাপে আসে না কেউ। আমি হবে না, আমার দ্বারা বাদ দেন, আমারে চাকরি দিয়েছেন, আমি চাকরি রেখে। স্বামী স্ত্রী 2 জন 1 বছর পরে খবর পাইয়া পরামর্শ করে আর আমাকে ছেলে খোঁজার দরকার নাই, ওই ফিতে মাপে ছেলেও পাওয়া যাবে না, মুবারকরে দড়ি ফুড়ি ওর সাথে দেওয়া যায় নাকি তাই দেয়। মালিক মুবারকরে ডেকে নিয়েছে, বাবা আর খোঁজার দরকার নাই, তুই আমার মেয়েটা বিয়ে কর, তুই আমার জামাই। কন্যা সুবহানাল্লাহ। কোথার থেকে জামাই হয়েছে বলেন তো? গোলামের থেকে জামাই। কিসের ওসিলায়? কি মাত্র কি বলো? তাকওয়া। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দারুণার বাহির থেকে ইস্তার কি কলা রিজিকের ব্যবস্থা। মুবারক কান্দে দেশে, মালিক আমি তো এই দেশে, তাই যদি বাংলাদেশে থাকতাম তাহলে বিয়ে ওরা সহজ ছিল, কারণ বাংলাদেশে বিয়েতে পয়সা লাগে না, বিয়ে করলে আরো পাওয়া যায়। আমি তো গোলামের বাচ্চা, গোলাম সবে মাত্র আজাদ হয়েছি, একটা পয়সা আমার নাই। আপনি বড় লোকের মাইয়ে, দেন মোহর দেবো কোন জায়গাতে? বিয়ে করতে তো দেন মোহর দেওয়া লাগে, বাংলাদেশে তো দেন মোহর দেওয়া লাগে না, খালি লেখলি হয়ে যায়, বরঞ্চ 3 লাখ পাওয়া যায়। আমি দেন মোহর ছাড়া বিয়ে করবো কিভাবে? মালিক কয় যে তুই দেন মোহর দিয়েই তো বিয়ে করবো। টাকা পাবো কোন জায়গায়? আমার পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম। টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ, 3-এর ভিতরে ওসিয়ত, 3-এর 1-এর ভিতরে ওসিয়ত নাফেজ হয়, 3-এর 1-এর ভিতরে আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমারে দিয়ে দিলাম। কিসের ওসিলায়? জোর হলো না? যুবক তুমি তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমার এরকম হবে। মালিকের দোকানে চাকরি করো, মালিক নাই, বাস তাকওয়ার ঠেলায় ব্যাংক ভরি বেলায় দিচ্ছে হাইতে গোবনে, আন্ডারগ্রাউন্ড ইন্দুরির মতো তল দিয়ে একটা গাড়া কেটে নিয়েছে। মুত্তাকিন নামও রাখছে কি? মুত্তাকিন নাম, মোখলেস নাম, আতর আলী, গায়ে ভাটার গন্ধ। মুবারক বহুত আছে, এইরকম একটা মুবারক করিম হ, দেখবি রুজির বরকত হবে। বাস সম্পদ পাইয়া এবার বিয়েও করে ফেলাইছে, দেন বহরের ব্যবস্থা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে দিক চলে আইছি, শেষে আর কাঁচাই ফেলাইছি, এখন বিয়ে হয়ে গেছে। এই যে দম্পতি না, এই মেয়ে বিয়ে দিচ্ছে আর ওই ছেলে, এই দম্পতির ভিতরে যেই সন্তানটা, সেই সন্তানটার নাম আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ভালো পাইতে হলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর মতো সন্তান পাইতে হলে মুবারক করিমের মতো। বহুত হিন্দুরাও আছে, হিন্দুরা পুরুষ সঙ্গে ক্যান্সারের ভয়তে মুসলমানি নিচ্ছে, তো ওই মুসলমানিতে মুসলমান হলে হাজার হাজার হিন্দুরে আমার বেচতে দিয়া লাগে। ওই মুসলমানি না, উদখুলু ফিস সিলমি কাফা, এ টু জেড মুসলমান হতে হবে, এ টু জেড। সহজে 2-4 কথার মধ্যে আমি গাছের গোড়া ধরাই দিছি, আপনি বাইরে উঠতে পারবেন। এ যুবক আমার দিক তাকাও, আমার দিক থেকে সব জায়গায় মুসলমান। অন্য অন্য ধর্মাবলম্বী যারা, তাদের হাতে গোনা কয়েকটা কাজ হলো ধর্মীয় উপাসনা। হিন্দুরা যেমন সকালবেলা উঠে গরু সনা দিয়ে গোবর দিয়ে চটকা বানাইয়া গুলাইয়া সব জায়গায় চটকা দিলি বেড়ে এটা জায়গা পাক হয়ে গেল। এরপরে তুলসী গাছের উপরে একটু গরু সনা মারিয়ে দেবে, তাহলে কাঁসার থাল পাইতে ওটা পানি দিয়ে ধুয়ে নিয়ে গুটামুটি দেখে ফেলবে, সারাদিন পবিত্রতার সাথে চলতে পারবে।
সন্ধ্যাকালে একটু উলুধ্বনি দেবে, আর সম্ভ্রান্ত হিন্দু যারা তারা সিংহে ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দিয়ে দেবে। আর 12 মাসে 13টা পুজো হয়ে গেল, শেষ, ঠিক না? হিন্দুকে খাবার সময় খাতি বসার দোয়া কি? ওদের খানা খাওয়ার দোয়া কি হিন্দু ভাষায় আছে? কোনো দোয়া? খানার শেষে পড়ার কোনো দোয়া আছে? ঘুমের সময়, ঘুমানোর সময় দোয়া আছে? ঘুম থেকে উঠে দোয়া আছে? পায়খানায় ঢোকার দোয়া হিন্দু ধর্মে আছে? বেরোনোর দোয়া আছে? আমাদের আছে না নাই? হাত্তাকে বোর কাছে যাবেন, স্ত্রী সহবাস করবেন, সে জায়গায় আমাকে দোয়া আছে, আছে না নাই? আছে না? আমাদের A to Z সব জায়গায় ইসলাম আছে। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরিতেছি, তোমার নামে বাঁচবো, এই করে শুইছেন, ঘুমের থেকে উঠে বাঁচায় দিয়েছে কে? আল্লাহ। সাথে সাথে শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। পায়খানায় যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাইরে থেকে দোয়া পড়বেন, ভিতরে যেয়ে না। ঢুকবেন আপনি বাম পা দিয়া, এবার পরিমাণ মতো কাপড় খুলবেন, দরজা বন্ধ হইরে দে, ও জায়গা কেউ নাই বিদায় লুঙ্গিটা খুলে আলনায় বাঁধাইতে বিড়িয়াটা ধরাই দিয়ে পুলিশে টানবে না রাখতে থাকে। এটা ইসলাম না। ঠিক, যতটুক লাগবে অতটুক খুলবেন, বাম পার পার ভর দিয়ে বসবেন। বাথরুমে কোন পার পার ভর? আমাকে যে পা ওই তো বাদ হয়ে গেছে, এখন চেয়ার ভাইতে দিচ্ছে হাই কমেন্ট, বসবো ও বাচ্চা, তাহলে এই বাম দিকে একটু ঝুঁয়ে বসেন। হ্যাঁ, ইংলিশ কমেন্ট, এই মুসলিম কমেন্ট, আরবি কমেন্টে আগিয়ে জুত পাই নেই, ইংলিশ কমেন্টে পায়খানা, আর পায়খানাও ক্লিয়ার হয় না, চৌষট খাই আগা লাগে। বাম পাশের ভর ভর দিয়ে বসবেন, ক্লিয়ার হবে বেশি। এবার 3টে ঢিলা ব্যবহার করবেন। গরমকালে সামনের ডাব, প্রথমটা সামনের থেকে পিছনের দিক। পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়। শীত গরমকালে একটু ঢিলা ঢালা হয়ে যায়, এই জন্য কুলুক ব্যবহার করা সুন্নত আলাদা। প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে পিছনের, প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছনের থেকে সামনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক দিয়ে, তারপরে এইভাবে উল্টো পাল্টা কইরা এই যে ঢিলা কুলুক ব্যবহার করলেন, এর নাম উদকুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের মধ্যে ঢোকা। এবার পানি খরচ করবেন প্রয়োজন পরিমাণ, অতিরিক্ত পানি খরচ করবেন না, যতটুক দরকার ততটুক। এবার সবচাইতে সুন্দর হয়, পানি খরচের পরে বাথরুমের মধ্যে একটা শুকনো কাপড় রাখবেন, অতিরিক্ত একটা কাপড় রাখবেন। ওই কাপড় দিয়ে আপনার নির্দিষ্ট স্থানের ভিজে জায়গাটা মুছে ফেলবেন, আপনার পরনের কাপড়টা ভিজবে না। দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে, কারণ ওই পানিটা যদিও শরিয়াতে জায়েজ বলে বলছে, কিন্তু ভিতরে একটু শক শক থাকে। অল্প ময়লাকে, একটু ময়লাকে আরো অল্প পানিতে গুলাই মুলাই আশপাশে ভিজে ফেলাই দিছি, মনের মধ্যে একটু খুশখুশি থাকে, ওইটা যদি কাপড় দিয়ে মুছে ফেলেন, দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হয়, পরিচ্ছন্নতার মধ্যে বেশি এটা ভালো লাগে, তৃপ্তি লাগে বেশি। এরপরে আপনি বের হবেন, বের হবার সময় ডান পা দিয়ে বের হবেন, আল্লাহু আকবার, বের হয়ে বাইরে এসে একটা দোয়া পড়বেন। দেখেন এক পায়খানার মধ্যে কতগুলো, এর সবগুলোর নাম ইসলাম, সবগুলোর নাম ইসলাম। যে জায়গা যাবেন সেই জায়গায় ইসলাম। প্যান্ট পরবেন, প্যান্টের ভিতরে ডাইন পাটা আগে ঢুকাইবেন, বাম পাটা পরে ঢুকাই টেনে বেল্ট লাগাবেন, পরাও হবে ইসলামও হবে। খোলার সময় বাম পা আগে খুলবেন, ডাইন পা পরে খুলবেন, খোলাও হবে ইসলামও হবে। আল্লাহু আকবার, জামার ভিতরে ডাইন হাত আগে ঢুকায় বাম হাত পরে ঢুকাবেন, পরাও হবে ইসলামও হবে। বাম হাত আগে ঢুকায় ডাইন হাত পরে ঢুকাবেন, পরা হবে ইসলাম হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকায় বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে ইসলামও হবে। বাম পা খোলার সময় বাম পা আগে খুলবেন, ডাইন পা পরে খুলবেন, পরাও খোলাও হবে ইসলামও হবে। এর উল্টো করবেন, খোলা হবে পরা হবে, ইসলাম হবে না। প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে, এই জন্য আল্লাহ কাই উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ যুবক, দাড়ি রাখবা, দাড়ি রাখছো তুমি মেসি কাটিং, খাইজনে একটু পেঁয়াজের ভাষায় যা আছে তাই। দাড়ি রাখা হবে, ইসলাম হবে না। দাড়ি রাখা হয়ে গেছে কিন্তু ইসলামই নেই। দাড়ি যদি ইসলামী দাড়ি রাখো, তাহলে 1 মুঠ পরিমাণ লম্বা হইতে হবে। 1 মুঠ দাড়ি রাখো, দাড়ি রাখাও হবে, ইসলামও হবে। খাইজনে চুলকনি দাড়ি রাখছো, দাড়ি রাখা হয়েছে, ইসলাম হয় নাই। তোমার চেহারা কার সাথে মিলে গেছে? মেসির সাথে আর নেইমারের সাথে। এহুদি মার্কা দাড়ি রাখছো, এহুদি মার্কা দাড়ি রাখছো, এই দাড়িতে তোমারে জান্নাতে নিতে পারবে না। চুল কাটছো তুমি কিং জং উম, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন, উত্তর সোলা দিয়ে উপরে সাইডে রেখে দিয়েছে, বোঝা বেরিয়ে ভয় লাগতে পারে, এই জন্য। মহিলা বোরকা পরছে, বোরকা হলো 2 প্রকার, ইরানি বোরকা আর কুরানি বোরকা। ইরানি বোরকা হলো টাইট ফিটিংস, উপরে একটা শেরওয়ানি, নিচে একটা জিন্সের প্যান্ট, র্যাবের মতো পাগড়ি বেঁধে থাকবে, এর নাম ইরানি বোরকা।
গায়ের সাথে টাইট ফিটিংস, আর কুরানি বোরকা হলো ঢিলা ঢালা, একেবারে ঢিলা ঢালা হবে, ভিতরে মানুষ আছে না খালি বোরকা এটে যাচ্ছে, টের পাওয়া যাবে না, এরকম ঢিলা ঢালা। মোটা কাপড় দিয়ে, মোটা কাপড় দিয়ে, কালো মোটা কাপড় ছাতির কাপড় দিয়ে বোরকা বানাই দেবেন বউরে মাইয়েরে, আর সুটাই দিয়ে ঘাড়ে দিয়ে দেবেন, আয়রন করে দেবেন না। আল্লাহ বাসালে আপনার মাইয়েরা নিরাপদে কলেজে যাবে, নিরাপদে ফিরে আসবে, কারণ ওই উমড়ি জুমড়ির দিকে ফিরিও তাকাবে না। আর যে ডাটের বোরকা দিচ্ছেন, জামাইছে বোরকার ঢক বেশি, কাজে কাজেই ডাইয়ে কথা কয়, এই বোরকার আকর্ষণ বাড়ায়। বাবা কত সময় কেউ কয় না কেন, সবকিছু ইসলাম, সব জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম রে মাইপে নিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা অবশ্যই পাগল। যুবক, যুবক আমার দিক তাকাও। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ফিলিস্তিনের পক্ষে, আমাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে না, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে, বলেন আলহামদুলিল্লাহ। কাজেই একদিন আমরা ওই আফগানিস্তানের পক্ষে কথা কথা আমাকে হুজুরকে জঙ্গি কত, এখন ফিলিস্তিনের পক্ষে যারা তাকে জঙ্গি কয় ওই পশ্চিমেরা, তাহলে আমাদের সরকারও জঙ্গি, সরকার ফিলিস্তিনের পক্ষে। আমাকে সরকার যদি আমাদের ফিলিস্তিন গাজায় যাইয়া ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার সুযোগ করে দেয়, রেডি? রেডি? বাড়ির লুঙ্গি আনতে যেতে হবে না, ব্যাগ আনতে যা লাগবে, এই জায়গাতে আটা দেবো, কথা কয় না? কথা হলো রেডি? সত্যি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, যুদ্ধে যাইয়া হয় মরব নয় মারব, কমপক্ষে বাইসে থাকলে পঙ্গু পাঙ্গা হবো, ঠিক না? জীবন বইরে খোলাকানা হয়ে থাকবে, এটা কষ্টের ব্যাপার না? তার চাইতে নামাজ পড়া কি বেশি কষ্ট? তাহলে যুদ্ধ করতে রেডি, নামাজটা কেন পড়তে রেডি না? যুদ্ধ করতে গলা কাটায় দিতে রেডি, দাড়ি কাটা রাখতে রেডি না কেন? এত কিছু করতে রেডি কেন? তুমি শরীয়তের বিধিবিধান গুলো বডির মধ্যে সেট করতে রেডি হও না। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়বই। বলেন বলেন বলেন, পড়েন। নামাজ পড়লে শান্তিও পাবেন, নামাজ পড়লে মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে, কন না? কথা কন? প্রফুল্লতা লাগে আলাদা, কাজের ভিতরে সাহস লাগে আলাদা। নিজে লেখাপড়া করো, জিনারে খেলাধুলো করো, করো, বিকেল বেলা খেলো, তোমার যে খেলা ভালো লাগে খেলো, সতর খোলা না লাগে, ফরজ তরফ করা না লাগে, খেলো। আজান হইছে, তোমার ব্যাটটা ফেলাইতে এতো, নামাজ পড়ি আসি আগে। ব্যাট ফেলাই রেখে যাও নামাজ পড়তে, ক্রিকেট ফেলাই রেখে নামাজটা পড়ি, আসো দোস্ত আবার খেলি। ফুটবলের টাইম খেলা, বাস আজান হয়ে গেছে, আর হবে না, এক বলে বাড়ি হবে না, চল যায় নামাজ পড়ি, নামাজ পড়ি আবার খেলো। জেনারেল পড়ো, ইংরেজি বাংলা অঙ্ক পড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, কোনো দোষ নাই, ফাঁকে নামাজটা পড়ো, নামাজটা পড়ো, তোমার ওই পড়ায়ও বরকত হবে, চাকরি পাবার সময় মতো। আর যুবক যদি নামাজি হয়, আমার দিক কোন যুবক যদি আল্লাহ ভালো দিনদার হয়, কলেজ স্টুডেন্ট হোক আর হাই স্কুল স্টুডেন্ট হোক আর পাবলিক হোক আর চাকরিজীবী, যুবক ফ্যামিলির যুবকরা যদি দিনদার হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই বাড়ির মেয়েরা খারাপ হইতে পারবে না। কারণ মেয়েরা বাপরে যত ভয় না পায়, দিনদার ভাইকে তার চেয়ে বেশি ভয় পায়। দিনদার ভাই, আমি তো বাপ, আমার মেয়ে, ছোট দুটো মেয়ে আছে, মাঝে মাঝে ওরা একটু পুতুল মুতুল পোলাপান, তো এই প্লাস্টিকের পুতুল মুতুল মেয়েরা যে বাড়ি বেস্তি আনে, ওই কেনে আমি দেখলে ছোট মেয়ে, তাদের পর তার শরীয়তের কিছু না, খেলাধুলা করতেছে। ছোট মেয়েটা ওর সেজে ভাই, আমার ছেলে সেজেছিলেন আজিজুল হক, আলিবাগ পড়ে, ওর করে আকমাল কয়ে ডাকে। যদি শোনে যে আকমাল বাড়ি আসবে, ডাকাইতে বাড়ি আসবে, সেই দিন রাতারাত সব কোয়ানে গায়েব করে বেলায় দেয়, তার খবর নেই। আমি বাপ, এত বড় দামি নামি বাপ, আমারে ভয় পায় না, ও ভাইকে ভয় পায়। সত্যি না? মা বাপে অনেক সময় শাসন করতে পারে না, আদরে আল্লাহ দে, কিন্তু ভাইরা যদি দিনদার হয় তাহলে বোনদেরকে কন্ট্রোল করতে পারে খুব সুন্দর। এই জন্য যুবকরা, তুমি কি কন্ট্রোল করবা? তোমার ভাষায় 3 জুড়ি, তোমার ভাষায় 3 জুড়ি, তুমি আবার কার ভাষা টোয়ায় বেড়াবা? তুমি বোনরে ঠেকাবা, সে যদি কয় তুই দি সেদিন 3 চিমড়ি নিয়ে আসলি, এত তোমার মহিসুন কালি লেগে যায়, তুই যা পারিস করি বেড়া যা, এ কোয়া ছাড়া তোমারটা তো তুমি ঠিক রাখতে পারতেছ না, ঠিক না? কাজেই আমরা সকলে আজ থেকে নিজের পরিবারকে কন্ট্রোল করবো, রাজি তো? করা যাবে তো? গান বাজনা কোনো কিছু আমাদের এলাকায় সামাজিক ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে, কোনোটাই বক্স ড্যাক্স গান বাজনা কিছু করব। আমাদের এই যে উপজেলা প্রার্থী আগের বারও প্রায় পাশ করে গেছিলেন, যদি ভালো হয় তকদিরে থাকে, এবার ইনশাল্লাহ জয় হয়ে যাবে। থাকবেন তো ইনশাল্লাহ? আরে ভাই যে যা করেন করেন, আমি ভোট চাচ্ছি না, আমার গোপালগঞ্জ, আমি এনে ভোট চাইতে, উনি উপজেলা চেয়ার হলে আমার এখন জানসাইল দেবে নাকি?
কিন্তু ধীরে 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 আগাইতে থাকতে হবে। আর ফেয়ার নির্বাচন, এবার কি সুন্দর নির্বাচন হয়েছে, কোনো ভোট কাটাকাটি নেই। নিজেরা তো দুই দল, কাজেই অনেক কাটার সুযোগই নাই। কাটতে গেলে এবার নিজেকে আর এক দল তো ডাল ছড়কি নিয়ে দাঁড়ায় রয়েছে। নির্বাচন সঠিক হয়েছে, এটা ঠিক আছে, তাই তো যাই হোক না কেন। তা আশা করি এই গতিতে সামনের নির্বাচনও কাটাকাটি হবে না। একজন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষকে সমর্থন দিয়ে ইনশাল্লাহ ফায়দা হবে, ফায়দা হবে। উনি নিয়ে আসছে আমার কাছে একদল যুবকদেরকে, সে যুবকরা গান বন্ধ করে দিয়ে, মেলা বন্ধ করে সুন্দর মাহফিলের ইন্তজাম। আগামীবার সেই যুবকদের পক্ষ থেকে উলামা সম্মেলন হবে ইনশাআল্লাহ, বহুত উলামায়ে কিরাম আসবে। এইরকম একটা যুব সংগঠন আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? করা যাবে তো? আমি এভাবেই তোমাদের জন্য দোয়া করবো, মাহফিলের ভিতরে তোমাদের প্রশংসা করবো। আর এই প্রশংসাটাই দোয়া, আলাদা হাত উঠে মোনাজাত করা লাগে না, প্রশংসাই দোয়া। গান বাজনা হতে দেব না, বিবাহ অনুষ্ঠানে মাইক বাজতে দেব না, বক্স ডেক্স আনতে দেব না, ঠিক? তোমরা পারবা, বুড়োরা পারবে না। এ কাজ করতে হবে যুবকদের। এলাকার থেকে গাঁজা বা ফেন্সিডিল আমরা পারবো না বন্ধ করতে, আমরা খালি ভয় দিয়ে ছাড়িয়ে দেবো। কিন্তু যে জায়গা খায় সে জায়গাতে আমরা যাতে পারি না, সে জায়গাতে তোমরা সেলকন বাগানের থেকে কিনা বেচা হয়। এলাকায় গাঁজার ডিলার কিনা সব যুবকরা জানে, ওদেরকে তোমরা বোঝাও, এই আকাম করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা পাক্কি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। সবাই মিলে আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে তো আছেন সবাই, যথেষ্ট দিয়েছেন। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, এই জন্য আর চষবো না। বাকি সবসময় দেবেন। এই মৌসুমি ফসল পেঁয়াজ হইলে 40 ভাগের 1 ভাগ ভাগ করে দেবেন। এই ছোট থেকেই তো বড় হয়, আস্তে আস্তে একদিন অনেক বড় মাদ্রাসা হবে। সুন্দর জায়গা, প্লেসটা বড় ভালো হয়েছে, মাদ্রাসা ভালো হবে। আল্লাহ তাআলা আর